আসসালামু আলাইকুম। নীল অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা করা আর কি। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি যেটা করি সেটা হচ্ছে আমার বাগানের অবস্থা আপনাদেরকে তুলে ধরি। যারা নতুন আছে তারা আসলে আমার বাগানের অবস্থাটা জানে না, তো সেটাই আগে আপনাদেরকে তুলে ধরবো যে আমার বাগান এখন কোন অবস্থায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানে অলরেডি পলির কাজ শুরু করে দিছি। তো এটা হচ্ছে আমার বাগানে হার্ড কাটিং বলা চলে আর কি। হার্ড কাটিং করি নাই, আমি বর্ষাকালে ফল নিয়েছিলাম। আপনারা সবাই জানেন, যারা আগে আমার ভিডিও দেখতেন তারা জানেন যে আমি বর্ষাকালে ফল নিয়েছিলাম। তো বর্ষাকালে ফল নেওয়ার কারণে আমি একটু লেটে আমার একটু ফলটা আসছে। আর ফলটা কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে ফলনটাও বাড়বে। কারণ আপনারা সবাই জানেন যে বর্ষা মৌসুমে ফল নিলে গাছটা একটু দুর্বল হয়ে যায়, সেটা একটু সতেজ করতে একটু সময় লাগে। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাগানটা। দেখুন এখন প্রচুর পরিমাণে কিন্তু ডাল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি নতুন কুশি হয়েছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো এরকম নতুন প্রচুর পরিমাণে কুশি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আরেকটা ভিডিও করতে চাইছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, তো সেটা দেখাই যে আমার পেয়ারা বাগানের ভিতরে আমি চায়না যে কমলাটা ছিল সেটা দেখায় আপনাদেরকে কি পরিমাণে কমলা হয়েছে। এই গাছ অলরেডি অনেক সেল হয়েছে, তো একদম মাটিতে পড়ে গেছে আর কি। প্রচুর পরিমাণে কিন্তু এরকম কমলা আছে। তো এটা আমি 60 টাকা কেজি বিক্রি করছি, অর্থাৎ একটা গাছে আমি আনুমানিক 2500 টাকার মতো কমলা আর কি বিক্রি করতেছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এটা অলরেডি কালার আসছে এরকম। প্রচুর পরিমাণে একটা গাছে হাজার হাজার কমলা কিন্তু হয়। তো কমলার বিষয়ে আমি আজকে ভিডিও করতে চাচ্ছি না। আজকে আমি যেটা ভিডিও করবো সেটা হচ্ছে আমার বাগানের যেই পেয়ারাগুলো আছে, অর্থাৎ এই যে এর থেকে যে বড় সাইজের যে পেয়ারাগুলো আছে, এই সাইজের পেয়ারা, সেগুলো আমি পলি করতেছি আর কি। এটাও কিন্তু পলি করব। এই সাইজের যে পেয়ারাগুলো আছে এগুলো পলি করব। তো সেটাই দেখাবো আসলে কোন পেয়ারাগুলো পলি করব আর কোন পেয়ারাগুলো পলি করব না, সেটাও আপনাদেরকে তুলে ধরবো। দেখুন আমার বাগানে কিন্তু দেখুন এই সাইজের পেয়ারাগুলো কিন্তু আমি পলি করছি। আপনাদের বাগানে যাদের পেয়ারাগুলো গুটিগুলো বড় বড় হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু পলি করে দিতে পারেন। কারণ বেশি বড় হয়ে গেলে তখন পেয়ারার যে কালার, সবুজ যে কালারটা, ওটা স্পট পড়ে যায়, তখন কিন্তু পলি করলে সমস্যা হয়। তো এই সাইডে আমি দেখাবো যে আমি কি পরিমাণ পেয়ারা পলি করছি। দেখুন একটা গাছে অনেকগুলো পেয়ারা, কিন্তু 25-30টা মতো। কিছু গাছে 25-30টা, কিছু গাছে 50টা, প্রচুর পরিমাণে। যেমন এই গাছটা যেমন প্রায় 100টার উপরে পলি হয়ে গেছে এই গাছটা, ঠিক আছে। তো এরকম আমি পলিগুলো করতেছি, আমি একাই পলি করতেছি। এখানে আমার পলি করা ব্যাগটা আছে। তো এই পলিগুলো আমি এখন করব। তো আপনারা পলি করার পূর্বে অবশ্যই কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো আপনাদের জানা জরুরি। সেটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম গাছে কিন্তু স্প্রে করতে হবে। অর্থাৎ গাছে যে পোকামাকড়গুলো আছে, অর্থাৎ জাব পোকা, তারপরে হচ্ছে আপনার কীটনাশক, ছত্রাক, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। তো সেগুলো আগে আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার পর তারপর কিন্তু আপনি পলি করবেন, নইলে আপনার পেয়ারাগুলো কিন্তু পোকা হবে। অর্থাৎ পলি করে দিলেও কিন্তু আপনার পেয়ারাগুলো পোকা হয়ে যাবে। তো সেটাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের পলি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে ছত্রাকনাশক, তারপর কীটনাশক, এগুলো স্প্রে করে দিতে হবে। তো দেখুন এই একটা ফল আপনাদেরকে দেখাই, দেখুন একদম সবুজ কিন্তু সতেজ অবস্থায় আছে। এটা কিন্তু পলি করে দিতে হবে, ঠিক আছে। এগুলো এই যে যেগুলো আছে এগুলো আগে পলি করা হয়েছিল। তো এই দিকে আমি এখনও পেয়ারা পলি করি নাই, এগুলো ছোটো ছোটো ছিল, সেগুলো বড় হয়ে গেছে, এগুলো আমি পলি করব। তো সর্বপ্রথম আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পেয়ারা যখন সবুজ রঙের ধারণ করবে, একটু আপনার আমড়া সাইজ, মানে মধ্য একটা আমড়া সাইজ, অর্থাৎ মার্বেল সাইজের থেকে একটু বড় হলে আপনাদেরকে পলি করে দিতে হবে। তো সেটা আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে। তো পলি এদিকে আমাদের এদিকে লোক পাওয়া একটু কষ্টকর, এই জন্য আমি নিজে অল্প অল্প করে সবসময় পলি করি। আরেকটা বিষয় হচ্ছে পলি করার পূর্বে আপনি যে এই ডালগুলো কেটে দিতে পারেন। আমি অবশ্য কাটছি, কাটার পরে আবার হয়েছে। তো যেহেতু সময় খুব দ্রুতভাবে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি একদিকে কাটিং করতে করতে আর একদিকের পেয়ারাগুলো পলি করা সময় পার হয়ে যাচ্ছে, এই জন্য আমি এদিকে অলরেডি পলি করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে আগাগুলো কেটে ফেলাই দিতে হবে। তো ওইভাবে আগা কেটে ফেলে দিলে আপনাদেরকে এরকম দুইটা ডাল বেরোবে, ডাল থেকে আবার আপনার পেয়ারা হবে।
আর যেই ডালগুলোতে পেয়ারা হয় নাই সেগুলো কিন্তু আবার কাটিং করে দিতে। যেমন দেখুন এই একটা ডাল অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ আপনার লক্ষ্য রাখতে হবে 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 5 পাতা, তো 5 পাতা হয়ে গেছে, 2 সাইডে 5 পাতা মানে 10 পাতার বেশি হয়ে গেছে। তো এটা কিন্তু আর পেয়ারা আসবে না। তো এই টাইপের এগুলো আপনাদেরকে এইভাবে পলি করে দিতে, এগুলো কাটিং করে দিতে হবে। কাটিং না করলে কিন্তু আপনি মানে হবে না আর কি, এগুলো রেখে দিয়েও লাভ নাই। গাছের ডালগুলো অনেক বড় বড় হয়ে যাবে। যেমন আপনাদেরকে দেখাই, এই একটা ডাল কত বড় হয়ে গেছে, 12 13 14 পাতা হয়ে গেছে, দেখুন কত পাতা হয়ে গেছে। এটা কিন্তু কোনো পেয়ারা নাই, তো এটা রেখে দিয়ে কিন্তু লাভ নাই। এগুলো আপনাদেরকে সুন্দর করে এরকম কাটিং করে দিতে হবে, ঠিক আছে? এরকম ভেঙে মানে কাটিং প্লাস দিয়ে কেটে দিতে হবে এরকম। তো আপনারা সেগুলো রেগুলার সবসময় বাগানে ঘোরাফেরা করবেন, নিয়মিতভাবে এগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো ফলাফল ইনশাল্লাহ আশা করতেই পারেন, যদি আপনারা রেগুলারভাবে বাগানটা পরিচর্যা করেন, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে এটাই ছিল যে কোন টাইপের পেয়ারাগুলো আসলে পলি করব, আর কোন ডালগুলো আপনাদেরকে কাটিং করে ফেলতে হবে। যেমন এই যে এটা দেখুন, এখানে কিন্তু পেয়ারা নাই, এগুলো কাটিং করে ফেলতে হবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট একটা শেপ তৈরি করতে হবে আপনাকে। বাগানের যে গাছগুলো আছে সুন্দর একটা শেপ তৈরি করতে হবে। এগুলো উপরের ডালগুলো কাটিং করব। আমি আপাতত পলি করতেছি, তো পলিটা শেষ হয়ে গেলেই আমি এগুলো কাটিংয়ের কাজটা শুরু করব, ঠিক আছে? এর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাই, দেখুন এই একটা পেয়ারা, এটা একটা অন্যরকম একটা চলে আসছে। তো এই পেয়ারাটা কিন্তু বাজারে আমি ভালো দাম পাবো না। যে পেয়ারাটা একটু অন্যরকম ডিসকালার বা একটু সাইজে অন্যরকম, একটু দাগ দাগ, সেই পেয়ারাগুলো আপনি ছিঁড়ে ফেলাই দেবেন, ঠিক আছে? এই টাইপের পেয়ারাগুলো আপনি ছিঁড়ে ফেলাই দেবেন, এগুলোর চাহিদা কম, তো এগুলো আপনাকে ছিঁড়ে ফেলাই দিতে হবে। এরকম তেল তেলা পেয়ারাগুলো এগুলো রেখে দেবেন, ঠিক আছে? এগুলো পেয়ারাও বড় হবে। তো এগুলো আস্তে আস্তে দেখুন বিভিন্ন ধাপের এরকম পেয়ারাগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন সাইজের পেয়ারাগুলো হবে। আর আপনাদেরকে অবশ্যই বলবো এই সময় আপনারা কিছু অনুখাদ্য দিতে পারেন। আর আমার বাগানটা এখন অবশ্য ঘাসে পরিপূর্ণ অবস্থায় আছে, তো আমি পলিটা করার পরে আমি এখানে ঘাস মরা স্প্রে দিয়ে এখানে পানি দিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে পলি করার পরবর্তীতে আপনার সার দিতে হবে। আর পলি করার আগে আপনার সার দিয়ে লাভ নাই, আপনি সেই ক্ষেত্রে ফলগুলো দ্রুত বড় হয়ে যাবে, আপনার ফলের কালারগুলো ডিসকালার হয়ে যাইতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই আগে পলিটা করে তারপরে হচ্ছে আপনি সার দিয়ে দ্রুত আকারে আর কি এইগুলো বড় করে ফেলবেন, পেয়ারাগুলো বড় করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল অবশ্যই পাবেন বলে আশা করা যায়। তো সেটাই হচ্ছে আপনাদেরকে বলার জন্যই আমি আজকের ভিডিওটা করা। তো আজকের ভিডিওটা আর বড় করব না। তো কালকে দেখি আপনাদের আরেকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদের অবশ্যই আমি ধন্যবাদ দিব, কারণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন। দেখুন এরকম সাইজের প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসতেছে, ঠিক আছে? তো আসলে ধৈর্য হারা হওয়া যাবে না। আপনারা অনেকেই বাগানে ফুল ফল নাই, তারা আপনারা ধৈর্য হারা হয়ে পড়েন যে আপনারা কি করবেন, গাছগুলো কেটে ফেলাই দেবেন বা কি করবেন, এরকম অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করে বসেন। তো এটা করা যাবে না, আপনাদেরকে ধৈর্য সহকারে গাছের যত্ন করতে হবে, তাহলে আপনারা পরবর্তীতে ভালো ফলাফল অবশ্যই পাবেন। এক মৌসুমে না পাইলে আর এক মৌসুমে পাবেন। আর হচ্ছে সবসময় আপনারা বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করবেন, কার বাগানের কী অবস্থা দেখবেন, তাহলে আপনারা ভালো ফলাফল ইনশাল্লাহ আশা করতে পারবেন আপনাদের বাগানেও। তো ভিডিও আর বড় করব না, যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা দেখানো আপনাদের হয়ে গেছে। তো যাদের বিভিন্ন সমস্যা আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আপনাদের সমস্যাগুলো আমি সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।